হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি আজকের যে মহান তিথি সেই তিথি সম্পর্কে কিছু বলার জন্য। আজকে বছরের একটি আসে, সেটি হলো রাখি পূর্ণিমা তিথি। এই রাখি পূর্ণিমা তিথি সম্পর্কে আমরা অনেকে কম বেশি সবাই জানি যে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি সবাইকে মেলবন্ধনের জন্য, হিন্দু মুসলিমের মেলবন্ধনের জন্য একে অপরের হাতে বেঁধে দিয়েছিলেন লাল সুতো স্বরূপ। কিন্তু এটাই কি অরিজিনাল কারণ? এটাই কি আসল কারণ? না এর পেছনে কোনো অজানা কারণ যেটা আমরা অনেকেই জানি না, সেই কারণ লুকিয়ে আছে। এর আসল কারণ যদি জানতে হয় আমাদের শাস্ত্রের ওপর লক্ষ্য দিতে হবে। শাস্ত্র বলছে রাখি পূর্ণিমা তিথির মাহাত্ম্য সম্পর্কে যে আজ থেকে প্রায় বছর আগে সত্যযুগে স্বয়ং ভগবান যখন বামন এ জগতে অবতীর্ণ হন বলি মহারাজকে পরীক্ষা করবার জন্য, এটা ঠিক তখনকারের কাহিনী। বলি মহারাজের সময়কারের কাহিনী রাখি পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে জড়িত, যেটা যুগ যুগ ধরে চলে আসছে এই রীতিনীতি। এই রীতিনীতির মাহাত্ম্যটা এতটা মহিমান্বিত যেটা আজকে আমরা সকলে শ্রবণ করব। যে এই রাখি পূর্ণিমার ইতিহাসটি কী? এর ইতিহাসে রয়েছে, স্বয়ং আমরা সকলে জানি বলি মহারাজ ছিলেন অত্যন্ত দানী একজন ব্যক্তি, অত্যন্ত শক্তিমান দানী প্রতাপী একজন ব্যক্তি। যখন ভগবান এটা জানতে পারলেন যে বলি মহারাজ মহান দানী, কিন্তু তার সাথে বলি মহারাজ কোন কুলে ছিলেন? বলি মহারাজ ছিলেন অসুর কুলে। বলি মহারাজ ছিলেন অসুর কুলের, তাই বলছেন অসুর কুলে যখন কোনো ব্যক্তি এ জগতে দান করে, কোনো এ জগতে প্রভাব বিস্তার করে, তার ফলটা কি হয়? যেমন বলি মহারাজের বংশে আসছে, ভবিষ্যতে গিয়ে আসছে প্রহ্লাদ মহারাজ। যেই প্রহ্লাদ মহারাজকে আমরা কি বলি? ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ, যেই বলি মহারাজের বংশজ। তাহলে বলি মহারাজ কত প্রতাপী ছিলেন, কত শক্তিমান ছিলেন। স্বয়ং ভগবান বামন যখন এ জগতে অবতীর্ণ হলেন, ছোট্ট বামন বেশ ধরে, ব্রাহ্মণের রূপে বামন বেশে তিনি বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলেন। বলি মহারাজ যখন সমস্ত ব্রাহ্মণকে দান দিচ্ছিলেন, ঠিক সেই লাইনে সেই ভগবান বামন দাঁড়িয়ে বলি মহারাজকে পরীক্ষা করলেন দান নেবার জন্য। তিনি ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, সেই ত্রিপাদ ভূমি আমরা সকলেই জানি। বলি মহারাজ তার গুরু বাক্যকে অস্বীকার করে, গুরু বাক্যকে বাদ দিয়ে তিনি রাজি হয়েছিলেন সেই ব্রাহ্মণকে দান দিতে। আর সেই দান দিয়ে বলি মহারাজ এই জগতে তিনি মহাদানী রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, যিনি ত্রিপাদ ভূমি দান করেছিলেন। যেই ত্রিপাদ ভূমির মধ্যে ছিল স্বর্গে একটি, মর্তে একটি, আর বলি মহারাজ নিজে যখন বললেন যে হে প্রভু, আপনাকে আমি দান দিয়েছি ত্রিপাদ ভূমি, একটা পায়ের দ্বারা আপনি গোটা স্বর্গলোক আরোহণ করেছেন, আর একটা পায়ের দ্বারা আপনি মর্তসহ ভূলোক দখল করেছেন, পাতাল লোক পর্যন্ত দখল করেছেন, কিন্তু তৃতীয় পা আপনি কোথায় রাখবেন? বলি মহারাজ তখন তার নিজের মাথা ভগবানের চরণে অর্পিত করেছিলেন, আর ভগবান তার পা বলি মহারাজের চরণে দিয়ে ত্রিপাদ ভূমি লাভ করেছিলেন। এই দৃশ্য দেখে ভগবান খুব প্রসন্ন হয়েছিলেন এই কার্য করে। তখন ভগবান নারায়ণ বলি মহারাজকে বললেন যে হে বলি, আমি তোমার দানে খুব প্রসন্ন হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও আমার থেকে। বলি মহারাজ কিছু চাইনি ভগবানের থেকে, তারপরেও ভগবান বলিকে কিছু দেবার জন্য খুব মন থেকে আগ্রহী ছিলেন। তাই বলি মহারাজকে বললেন হে বলি, তুমি এত বড় দানী, এত বড় দাতা, তোমাকে আমি ইন্দ্রের পদ দিতে চাই। কিন্তু বলি মহারাজ সেটা নিতে রাজি হয়নি। তখন বললেন যে এখন ইন্দ্র যে পদে রাজত্ব করছে, পরবর্তী ইন্দ্র যখন আসবে বলি তুমি সেই ইন্দ্রের পদ সামলাবে, এখন তোমাকে আমি একটা যোগ্য জায়গা রাজা করতে চাই। তখন বলি মহারাজ বললেন প্রভু আপনি যা ইচ্ছা করবেন সেটাই হবে, তবে প্রভু আমি এটা চাই যে আপনি যেন সবসময় আমার সাথে থাকেন। এটা বলি মহারাজের ইচ্ছা ছিল। তাই বলি মহারাজকে প্রসন্ন করার জন্য ভগবান বলিকে সুতল লোকের রাজা ঘোষণা করেছিলেন। সুতল লোকের রাজা, যেমন এই ভূপৃষ্ঠ থেকে 7টা তল নিচে পাতাল, আবার এই ভূপৃষ্ঠ থেকে 7টা তল ওপরে হচ্ছে ব্রহ্মলোক। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে 7টা তল নিচে পাতাল, সেই 7টা তলের মধ্যে একটি তল হচ্ছে সুতল। সেই সুতল লোকের রাজা বলি মহারাজকে ভগবান নিযুক্ত করেছিলেন। আর বলি মহারাজ ভগবানকে বলেছিলেন হে প্রভু, আমি যেখানে যেমন অবস্থাতেই থাকি না কেন, আমি সবসময় যেন তোমাকে দর্শন করতে পারি। এই বর চেয়েছিলেন বলি মহারাজ ভগবানের কাছে, আর ভগবান সেটা রাখার জন্য বলি মহারাজকে বলেছিলেন তথাস্তু। সঙ্গে সঙ্গে বলি মহারাজ কী করলেন, যে এটা পাওয়া মাত্রই ভগবান কী করলেন যে হে বলি, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত চাও, তাই তুমি যখন সুতল লোকের রাজা হলে আমি সেই রাজার রাজত্বের দ্বারপাল রূপে নিজেকে উপস্থাপন করব। দেখো ভগবানের ভগবত্তা কত উচ্চ।
যেই ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান কিন্তু বলির দ্বারপাল রূপে, দারোয়ান রূপে বলি মহারাজের চৌকাঠে, বলি মহারাজের রাজ দরবারে দাঁড়িয়ে আছেন। বলি মহারাজ আসছে যাচ্ছে এবং রাজ সিংহাসনে বসে সব সময় ভগবানকে দর্শন করতে পারছে। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। বলিকে কথা দেয় ভগবান দ্বারপাল রূপে নিজেকে উপস্থাপন করেছেন। এবার এটা যখন করেছেন তখন বলি মহারাজের কাছে ভগবান এসেছেন। এবার এইদিকে লক্ষ্মী দেবী তিনি খুব বিচলিত, ভগবান তার কাছে আর যাচ্ছে না, ভগবানের সাথে সে সান্নিধ্য লাভ করতে পারছে না। এটা দেখে লক্ষ্মী দেবী খুব অসন্তুষ্ট হলেন। নারদ মুনি লক্ষ্মী দেবীর কাছে গিয়ে তাকে বললেন যে, হে লক্ষ্মী দেবী, আপনি কেন এত অসন্তুষ্ট হচ্ছেন, কেন আপনি এত মন খারাপ করে বসে আছেন? সমস্ত বৃত্তান্ত যখন লক্ষ্মী দেবী বললেন, নারদ মুনি বললেন একটা কার্য করা যায়। কি কার্য? না, হে দেবী, বলি মহারাজ বড় দানী ব্যক্তি, তাই দেবী তুমি যদি নিজের রূপকে গোপন করে সুন্দর কন্যার রূপ লাভ করে তুমি বলি মহারাজের রাজত্বে গিয়ে তার কাছে যদি কোনো ভিক্ষা মাগো, কি ভিক্ষা? না, সুন্দর এই রাখি পূর্ণিমা তিথি, অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে, যেই পূর্ণিমা তিথি আজকে উপস্থিত, এই পূর্ণিমা তিথিতে তুমি বলি মহারাজের কাছে গিয়ে বলি মহারাজকে নিজের ভাই বানিয়ে যদি তার হাতে লাল সুতো বাঁধাও, আর তার পরিবর্তে সে যখন তোমাকে কিছু দেবে সেটার পরিবর্তে তুমি চাইবে যে, হে বলি, তুমি যদি কিছু আমায় দিতে চাও তাহলে সাক্ষাৎ ভগবানকে মুক্ত করে আমার কাছে ফিরিয়ে দাও, এটা তুমি চেয়ে নেবে। এই কথা শুনে লক্ষ্মীদেবী প্রসন্ন হলেন। লক্ষ্মীদেবী একটি সুন্দর কন্যার বেশ ধারণ করে বলি মহারাজের রাজসভায় অর্থাৎ সুতল লোকে উপস্থিত হলেন। বলি মহারাজকে গিয়ে বললেন, হে বলি, তোমাকে আমি আমার ভাই মনে করি, আর আজকের এই শুভ দিনে তোমার কাছে আমি এসেছি, তোমার হাতে আমি লাল সুতো বেঁধে তোমাকে আমি ভাই রূপে বরণ করলাম, নিজের কাছের একজন ব্যক্তি রূপে বরণ করলাম। এই কথা শুনে বলি মহারাজ খুব প্রসন্ন হলেন আর তাকে সুন্দরভাবে এইটা করার অনুমতি দিলেন। আর স্বয়ং লক্ষ্মী দেবী সেই ছোট্ট বাচ্চার রূপ, ছোট্ট কন্যার রূপ ধারণ করে যখন বলি মহারাজের হাতে সেই লাল সুতো বাঁধলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ তাকে বোন রূপে গ্রহণ করলেন। আর তখন বললেন, হে বোন, তুমি আমাকে রাখি পরিয়ে তোমার কাছে ঋণী করলে, তোমাকে আমি কি দিতে পারি এর পরিবর্তে? তখন সেই সুন্দর কন্যা থেকে লক্ষ্মী রূপ ধারণ করে স্বয়ং লক্ষ্মী দেবী বলি মহারাজের কাছ থেকে ভগবানকে চেয়ে নেওয়ার প্রার্থনা করলেন যে, যদি তুমি আমাকে কিছু দিতেই চাও তাহলে যে ভগবান তোমার রাজত্বে দ্বারপাল রূপে দাঁড়িয়ে আছে সেই ভগবানকে মুক্ত করে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলি মহারাজ সেটা করতে রাজি হলেন এবং সেটা করতে সে অস্বীকার করলেন না, সঙ্গে সঙ্গে এই বচন দিলেন, তথাস্তু তাই হবে। সঙ্গে সঙ্গে ভগবানকে মুক্তি দিলেন। আর ভগবান যখন গরুড়ে করে যখন বৈকুণ্ঠে ফিরে আসছেন তখন বলি মহারাজকে খুব দুঃখিত দেখলেন ভগবান। তখন ভগবান বললেন, বলি, তোমায় দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আর এই দুঃখ তোমায় পেতে হবে না। তাই উত্থান একাদশী থেকে, এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, এই 4 মাস বলি আমি তোমার কাছে দ্বারপাল রূপে থাকব, আর বাদ বাকি বছরের আর যে 8টি মাস থাকে সেই 8টি মাস আমি লক্ষ্মী দেবীর সাথে থাকব। তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি এই উত্থান একাদশী থেকে উত্থান একাদশী এই 4 মাস আমি শয়ন করে থাকব, মানে তোমার কাছে আমি সব সময় থাকব। এই আশ্বাস যখন দিলেন বলি মহারাজ প্রসন্ন হলেন এবং অনায়াসে ভগবান বৈকুণ্ঠেও গমন করলেন এবং সুতল লোকেও থাকলেন। তাই এখন চলছে কি 4টে মাস চতুর্মাস্যব্রত। এই চতুর্মাস্যব্রতে ভগবান 4 মাস সুতল লোকে বলি মহারাজের কাছে আছেন। কত কাছে ভগবান আমাদের আছেন। তাই বলছেন এই রাখি বন্ধন উৎসব সেই থেকে স্টার্টিং হয়েছিল, সেই থেকে শুরু হয়েছিল, আজও পর্যন্ত এর মাহাত্ম্য অসীম, এর মাহাত্ম্য অশেষ। আজও পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে এই রাখি পূর্ণিমা উৎসব পালিত হয় এবং তার সাথে সে একজন বোন একজন ভাইকে এই রাখি বন্ধনের মাধ্যমে তা রক্ষা করতে পারে। যেমন রাখি বন্ধনকে বলা হয় রক্ষাবন্ধন উৎসব। একসময় এই রাখি স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রেও কুন্তী দেবী কাকে পরিয়েছিলেন? তার এক অভিমন্যুকে এই রাখি পরিয়েছিলেন। এতটা মাহাত্ম্য এই রাখির। এই রাখি খুব উন্নত, খুব উত্তম। এই রাখির মাহাত্ম্য এতটা উত্তম যার দ্বারা, এই রাখির দ্বারা সবসময় একজন বোন তার ভাইয়ের সবসময় রক্ষা করার ক্ষেত্রে এই রাখি ব্যবহার করা হয়। তাই বলছে এই রাখি পূর্ণিমা তিথি অনেক মাহাত্ম্যপূর্ণ এবং এই রাখি পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে বলি মহারাজের এই দিব্য কাহিনী জড়িত আছে, যেটা আমরা শ্রবণ করলাম। আর এর মাধ্যমে আমরা অনায়াসে জানতে পারলাম যে এই রাখি পূর্ণিমার ইতিহাস কত দীর্ঘ এবং কত প্রাচীন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কথা শ্রবণ করার জন্য, এই ইতিহাস শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।